আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা NMMSE স্কলারশিপের এক্সাম দেবে তাদের জন্য এই নোটিশটি। তোমরা এই নোটিশটি আগে ভালো করে বুঝে নাও যে তোমাদের কবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, তোমাদের যে পরীক্ষাটি হবে তার সিলেবাসে কি কি আছে। এইটা দেখার পর আমি আরেকটি ভিডিও আপলোড করে দেবো, স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে আমি দেখিয়ে দেবো। তো দেখো এখানে কি বলেছে, দেখো সেন্ট্রালি স্পন্সার্ড ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2020 ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8। আর তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তারা NMMSE, হ্যাঁ, অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, এই পরীক্ষায় তোমরা বসতে পারো। তো এই পরীক্ষায় বসার জন্য কি কি লাগবে তোমরা দেখো, আমি এগুলো বলছি। এখানে বলেছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2020 ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8। তোমরা যারা এখন ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য কিন্তু এটি উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট সেন্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল অন 17/1/2021। তাহলে তোমাদের যে পরীক্ষাটি হচ্ছে সেটা কিন্তু হবে 17ই জানুয়ারি 2021-এ। ঠিক আছে, আচ্ছা, আর দেখে নাও কী বলেছে। তারপরের পয়েন্ট দেখো, বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 8 অফ এনি রেকগনাইজ গভর্নমেন্ট এডেড লোকাল বডি অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ইনক্লুডিং মাদ্রাস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই সমস্ত স্কুলে তোমরা যারা পড়াশোনা করো ক্লাস 8-এ তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, আর কি কি এখানে বলেছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, তোমরা যারা ক্লাস 7 থেকে 8-এ উঠেছো এবং তোমরা 7-এ যে পাস করেছো, তোমরা যারা জেনারেলে পড়ো তাদের কিন্তু 55% নাম্বার লাগবে। আর যারা SC ST এবং ডিসেবল ক্যান্ডিডেটস আসো তোমাদের কিন্তু 5% কম, অর্থাৎ তোমরা 50% নাম্বার পেলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝেছো কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ক্লাস 8-এ উঠেছো 7 থেকে 8-এ, তো 7-এ যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের 55% নাম্বার লাগবে। আর যারা SC ST এবং ডিসেবল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 5% ছাড়, অর্থাৎ 50% নাম্বার তোমাদের লাগবে। এবার তার পয়েন্টটা তোমরা দেখো কী বলেছে, স্টুডেন্টস অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওহরলাল নবোদয় বিদ্যালয় অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুল ফর এনি প্রাইভেট স্কুল আর নট এন্টাইটেল টু অ্যাপ্লাই অর টু গেট স্কলারশিপ। আচ্ছা, আর এখানে দেখে নাও কী বলেছে দেখো। আচ্ছা, তোমাদের এখানে দেখো তোমাদের বাবা মার যে ইনকাম, সেই ইনকাম সার্টিফিকেট এখানে লাগবে। এবং দেখো কী বলেছিল, ক্যান্ডিডেট শুড বি বিলো রুপিস 1.5 লাখ টাকা, অর্থাৎ 1,50,000 পার অ্যানাম, বছরে 1,50,000 টাকার ইনকাম যাদের আছে কম তারা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এবং তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ওখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এবারে পরের পয়েন্টটি তোমরা দেখো কী বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কলারশিপস পোর্টাল, অর্থাৎ এ দেখো www.scholarships.wbacd.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো দেখো, অ্যান্ড ফ্রম 5/11/2020 অর্থাৎ 5ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ শুরু হয়েছে। এবং দেখো 1/12/2020 পর্যন্ত কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমি একটি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই লিঙ্কে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। তো আচ্ছা, তারপরে দেখো যেটা দিয়েছে এখানে দেখো বলেছে তোমরা যেটা মেন আমি সেইগুলো তোমাদের বলেছি। দেখো এখানে 3 নম্বর পয়েন্টে বলেছে দেখো কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আচ্ছা, 1 নম্বরে দেখো তোমাদের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট কিন্তু মাস্ট চাই। আচ্ছা, কপি অফ ব্যাঙ্ক পাসবুক 2 নম্বরে দেখে নাও, ব্যাংকের পাসবুকের কিন্তু কপি চাই। 3 নম্বর কাস্ট সার্টিফিকেট চাই। এবং দেখো ডিসএবিলিটি সার্টিফিকেট, যারা ডিসেবল ক্যান্ডিডেট আছে তোমাদের অবশ্যই সেই সার্টিফিকেটটা কিন্তু লাগবে। তাহলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমরা বুঝতে পারছো।
প্যারেন্টসের অর্থাৎ পিতা বাবা মায়ের যে ইনকাম, সেই ইনকাম সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, ডিসএবিলিটি সার্টিফিকেট লাগছে, হয়েছে। আর এছাড়া তোমরা যখন এগুলো স্ক্যান করবে, দেখো লিখেছে এখানে দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ই স্ক্যান ডকুমেন্ট শুড বি কিন্তু 100 KB। তা 100 KBর মধ্যে তোমাদের কিন্তু এই স্ক্যান করে নিতে হবে। আচ্ছা, তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর তারপরে পয়েন্ট এখানে দেখো বলেছে এভরি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন his/her name. This account may be single or a joint account. In case of joint bank account, she must be the first holder of that account. Once the bank details is submitted, it is final and no request regarding change in the bank account will be entertained. অর্থাৎ তোমাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে পরবর্তীকালে কিন্তু চেঞ্জ তোমরা করবে না, ঠিক আছে। আচ্ছা, তার পয়েন্ট দেখো, পরের পয়েন্ট দেখো বলছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ আধার কার্ডস, তাহলে তোমাদের কী লাগছে, আধার কার্ড লাগবে। দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুইচ দে উইল মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট বি সিডেড উইথ দেয়ার আধার কার্ড অ্যান্ড উইল মেনশন দ্য সেম ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য সেট অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, আর কি কি তোমাদের দরকারি জিনিস বলেছে দেখে না এখানে। পরের পয়েন্টটা বলছে দেয়ার আর 2 এডুকেশনাল districts in addition to 23 administrative districts in West Bengal. Those are Barakpur Education District, Sub Division Barakpur। অর্থাৎ তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, দেখো যারা ব্যারাকপুর এডুকেশন ডিস্ট্রিক্ট, তাদের সাব ডিভিশন লিখতে হবে, তাহলে সাব ডিভিশনটা কিন্তু তোমাদের মাস্ট দিতে হবে। আচ্ছা, আর কি বলেছে, আচ্ছা এগুলো তো আমার দরকার নেই। আর দেখো কি বলছে এখানে, হ্যাঁ দেখো তোমাদের এক্সামিনেশন প্যাটার্নটা দেখে নাও একবার। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, তোমাদের সিলেবাসটা কি দেখো, নেম অফ দ্য টেস্ট টাইপ, উপরে মার্কস দেখো মেন্টাল এবিলিটি টেস্ট, দেখো অবজেক্টিভ MCQ দেবে 90 মার্কসের প্রশ্ন, নাম্বার অফ আইটেম হচ্ছে 90, আর টাইমও কিন্তু 90 মিনিট হচ্ছে। আর এটা নাও স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট হবে, সেটা দেখো MCQ প্রশ্ন হবে, মার্কস 90 থাকবে, নাম্বার অফ আইটেমও 90 থাকবে, এবং ডিউরেশন দেখো 90 মিনিট থাকবে। আচ্ছা, অনেকে দেখো জানো না কী কী সিলেবাসে পরীক্ষা হয়, সিলেবাসটা একবার দেখে নাও। দেখো সিলেবাস সাবজেক্ট দেয়ার ইজ নো, দেখো প্রেসক্রাইবড সিলেবাস ফর NMMS examination standard of items shall conform to the level of class 7 and 8। অর্থাৎ তোমরা যারা ক্লাস 8-এ উঠেছো, তোমাদের 7-এর যে বইপত্রগুলো ছিল এবং ক্লাস 8-এর যে বইপত্র আছে, এইটাই তোমাদের কিন্তু সিলেবাস। আচ্ছা, আর কি দেখো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট কম্প্রাইজেস অফ দ্য ফলোয়িং সাবজেক্টস গিভেন বিলো। কী কী সাবজেক্টে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে, দেখো ম্যাথামেটিক্স থাকছে, ফিজিক্যাল সায়েন্স থাকছে, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তো আশা করি তোমরা কী কী সাবজেক্টের পরীক্ষা হবে বুঝতে পারলে, এবং 7 এবং 8-এর যে সিলেবাস আছে তার উপরই কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটু দেখে নাও কী কী বলছে, দেখো অল কোশ্চেন্স ইন দ্য বুকলেট ফর দ্য NMMS এক্সামিনেশন আর অবজেক্টিভ টাইপ, ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক ইন দ্য সেট এক্সামিনেশন। তাহলে এটাও তোমরা ভালো করে বোঝো। তোমাদের তাহলে MCQ টাইপের যে প্রশ্ন হবে, সেই প্রশ্নে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে, আর তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে না। তো আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কি কি সিলেবাস, কীভাবে ফর্মটা ফিল আপ করবে। তো আমি এরপরে আরেকটি ভিডিও আপলোড করে দেবো, তোমরা যারা যারা নিজেরা ফর্ম ফিল আপ করবে বা তোমাদের অভিভাবকরা ফর্ম ফিল আপ করবে, ওই স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তা ওখান থেকে তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে পারো, এবং আমার মনে হয় বেস্ট হয় তোমরা যদি সাইবার ক্যাফে যাও, খুব ভালো হয়। কারণ তোমাদের অনেক ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে। তা স্ক্যান 100 KBর মধ্যে কিন্তু রাখতে হবে। আর কী কী লাগবে আমি সমস্ত কিছু ডকুমেন্ট বললাম, কী কী পড়তে হবে, সিলেবাস সব কিছুই আমি এখানে আলোচনা করে দিলাম। তাহলে আমি আরেকটি ভিডিও আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু কমপ্লিট স্টেপ বাই স্টেপ ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে। তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দেবো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।